আজকের ক্লাসের বিষয়টা হলো কালার থিওরি। কালার থিওরি নিয়ে আজকে আমরা ডিটেলস ক্লাস করব। তো ফার্স্ট অফ অল আমাদের কালার কি সেটা জানতে হবে। কালার মূলত রং। তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা যখন কাজ করব তখন অবশ্যই আমাদের কালার সম্পর্কে একটা পারফেক্ট ধারণা থাকতে হবে। কোন ডিজাইনে কোন কালারটা ইউজ করতে হবে, কোথায় কোন কালারটা নিতে হবে, এগুলো আমাদের জানতে হবে। যার কারণে গ্রাফিক ডিজাইন শিখতে হলে বা গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলে আমাদের কালার থিওরি নিয়ে অবশ্যই জানতে হবে। তো আমাদের সামনে, আমার স্ক্রিনের সামনে সুন্দর একটা সবকিছু ভাগ করে রেখে দিছি আমি। কালার কালার মূলত তিন প্রকার: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। তো এখন আসি প্রাইমারি কালারটা আসলে কি। প্রাইমারি কালারটা মূলত প্রকৃতিতে আপনা আপনি পাওয়া যায়। যে কালারটা সরাসরি আমরা পাই সেটাই প্রাইমারি কালার। এই কালারটা তৈরি করতে আমাদের অন্য কোনো কালারের প্রয়োজন হয় না। যেমন প্রাইমারি কালার মূলত তিনটা: রেড, ইয়েলো, ব্লু। তিনটা হলো প্রাইমারি কালার। দেখেন আমি এখানে মার্ক করে রেখেছি। প্রাইমারি কালার রেড, ইয়েলো অ্যান্ড, এই তিনটা হলো প্রাইমারি কালার। দেন আসবো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা আসলে কি? রেড, ইয়েলো এই দুইটা কালারের মিশ্রণে তৈরি হয় অরেঞ্জ কালার। আর এই অরেঞ্জ কালারটা হলো সেকেন্ডারি। এপাশে আবার আমাদের রেড, ব্লু মিলে তৈরি হয় ভায়োলেট, এটাও সেকেন্ডারি। ব্লু, ইয়েলো মিলে তৈরি হয় গ্রিন, যেটা আবার সেকেন্ডারি। তার মানে আমরা সেকেন্ডারি কালার বলতে কি বুঝলাম? সেকেন্ডারি কালার মূলত একের অধিক প্রাইমারি কালার মিশ্রিত হয়ে সেকেন্ডারি কালার তৈরি। তো প্রথম যে সেকেন্ডারি কালারটা আমরা পাইলাম সেটা হলো রেড আর ইয়েলো মিলে অরেঞ্জ, রেড আর ব্লু মিলে ভায়োলেট, ব্লু আর ইয়েলো মিলে গ্রিন। তাহলে সেকেন্ডারি কালার মূলত অরেঞ্জ, ভায়োলেট, এই তিনটা হলো সেকেন্ডারি কালার। তারপরে আসবো আমরা টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারটা আসলে কি? একটা সেকেন্ডারি কালার, একটা প্রাইমারি কালার মিলে মূলত টারশিয়ারি কালারটা গঠন করে। যেমনটা আমরা যদি এখান থেকে একটু মার্ক করে দিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড আর অরেঞ্জ মিলে রেড অরেঞ্জ তৈরি করে, এটাই মূলত টারশিয়ারি কালার। আবার এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, একটু ঘুরাই দিই, দেন এইদিকে আমরা দেখতে পাবো এইদিকে আবার আমরা দেখতে পাবো অরেঞ্জ আর ইয়েলো মিলে সেকেন্ডারি আর প্রাইমারি কালার দুটো মিলে তৈরি হয়েছে কি? ইয়েলো অরেঞ্জ। এটা কি? টারশিয়ারি কালার। তো আবারও সেম ভাবে এখানে যদি আমরা দেখি ইয়েলো গ্রিন দুটো মিলে তৈরি হয়েছে ইয়েলো গ্রিন, এটা টারশিয়ারি কালার। গ্রিন আর ব্লু মিলে তৈরি হয়েছে ব্লু গ্রিন, টারশিয়ারি কালার। ব্লু আর ভায়োলেট মিলে তৈরি হয়েছে ব্লু ভায়োলেট, টারশিয়ারি কালার। রেড আর ভায়োলেট মিলে তৈরি হয়েছে রেড ভায়োলেট, যেটা তার টারশিয়ারি কালার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রাইমারি কালার মূলত একটা নিজেই একটা কালার। এই কালারটার অন্য কোনো কালারের প্রয়োজন হয় না, সে আপনা আপনি প্রকৃতিতে পাওয়া যায়।
তো প্রাইমারি কালার আমরা কি বুঝলাম? প্রাইমারি কালার রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা হলো প্রাইমারি কালার। দেন আমরা পাইলাম সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার অরেঞ্জ, গ্রিন, ভায়োলেট। দেন আমরা যেটা পাইলাম টারশিয়ারি কালার, রেড অরেঞ্জ, ইয়েলো গ্রিন, ব্লু ভায়োলেট, রেড ভায়োলেট। তার মানে আমরা এই ছক থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো একের অধিক প্রাইমারি কালার মিলে গঠিত হয় সেকেন্ডারি কালার। একটা প্রাইমারি কালার আর একটা সেকেন্ডারি কালার মিলে গঠন করে টারশিয়ারি কালার, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। রেড প্রাইমারি কালার, অরেঞ্জ সেকেন্ডারি কালার, দুটো মিশ্রণ করে তৈরি হয় রেড অরেঞ্জ, যেটা টারশিয়ারি কালার। আবারও সেম ভাবে অরেঞ্জ সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার ইয়েলো, অরেঞ্জ আর ইয়েলো মিলে তৈরি করে ইয়েলো অরেঞ্জ, টারশিয়ারি কালার। তো আশা করছি আপনারা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার সম্পর্কে ডিটেলসে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারটা আসলে কি? আমরা এই যে কালার হুইলটা আছে, এই কালার হুইলের দিকে যদি আমরা খেয়াল করি, লম্বালম্বি যে কালারগুলো হয় সেগুলো আসলে কমপ্লিমেন্টারি কালার। যেমন এখানে যে আমরা গ্রিন কালারটা দেখতে পাচ্ছি, এই পাশে রেড, এটা হলো কমপ্লিমেন্টারি কালার। তাহলে আমরা যদি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, এখান থেকে যদি আমি এটাতে যাই, এটা কিন্তু কমপ্লিমেন্টারি হবে না। কমপ্লিমেন্টারি হবে একদম তির্যক ভাবে, লম্ব ভাবে এই কালারটা। তার মানে এই কালারটা আর এই কালারটা দুটো মিলে কি হলো? কমপ্লিমেন্টারি কালার। এটাকে আমি যদি একটু মোটা করে দেই, ডিফারেন্ট কালার দিয়ে দিলাম, বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, সেম ভাবে আমরা যদি আবার আর একটা লাইন নেই, এটার সাথে এটাকে যদি আমরা ই করি, তাহলে এটা হবে, এই দুইটা হবে কমপ্লিমেন্টারি কালার। আশা করি কমপ্লিমেন্টারি কালারটা আপনারা বুঝতে পারছেন। সেম ভাবে আবার এই দিক থেকে এইদিকে গেলে এটা কমপ্লিমেন্টারি, এই দিক থেকে এইদিকে গেলে এইটা কমপ্লিমেন্টারি, এখান থেকে এখানে গেলে এটা কমপ্লিমেন্টারি। তো এগুলো মূলত আমাদের কমপ্লিমেন্টারি কালার। মূলত লম্বভাবে একটার পাশে আর একটা একদম লম্বালম্বি যে কালারটা অবস্থান করে সেটাকে মূলত আমরা কমপ্লিমেন্টারি কালার বলে থাকি। দেন আসবো আমরা অ্যানালগাস কালার। অ্যানালগাস কালার মূলত কালার হুইলের পাশাপাশি তিনটা কালার মিলে অ্যানালগাস কালার তৈরি হয়। অনেক সময় ক্লায়েন্ট আমাদের বলবে যে আপনারা অ্যানালগাস কালার ব্যবহার করে একটা লোগো তৈরি করেন বা একটা ডিজাইন তৈরি করেন। তো সেক্ষেত্রে আমরা অ্যানালগাস শুধু যে এখান থেকে শুরু করতে পারবো তা না। আমরা যদি চাই এখান থেকে শুরু করব, ব্যাস, তাহলে এখান থেকে আমরা এই তিনটা কালার মিলে আমরা কি করতে পারবো? অ্যানালগাস কালার তৈরি করে ডিজাইন তৈরি করতে হবে। সেম আমরা যদি এখান থেকে চাই, এখান থেকে এই তিনটা কালার মিলে আমরা অ্যানালগাস কালার তৈরি করতে পারবো। মূলত পাশাপাশি তিনটা কালার নিয়ে আমরা অ্যানালগাস কালার তৈরি করব। তো অ্যানালগাস কালার সম্পর্কে আমরা বুঝতে পারলাম। দেন আমরা চলে যাব কমপ্লিমেন্টারি, যেটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি। এটাকে মূলত আমরা বিপরীত পাশে, একটার বিপরীত পাশে একদম লম্বভাবে যে কালারটা অবস্থান করে সেটাকেই কমপ্লিমেন্টারি কালার বলে। আবারও আমি বলছি, যেমন এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এই কালারের সাথে এই কালারটা, এটার সাথে এইটা, দেন ইয়েলোর সাথে। তো আমরা আশা করি বুঝতে পারছি যে কমপ্লিমেন্টারি কালারটা আসলে কি। দেন আমরা চলে যাব ট্রায়াডিক কালার। ট্রায়াডিক কালারটা আসলে কি? ট্রায়াডিক কালারটা হলো মূলত আমরা এই যে কালার হুইলটা আছে, এই কালার হুইলের ভেতরে যদি আমরা একটা ত্রিভুজকে যদি আমরা বসায় দেই, এখানে যে আমরা একটা ত্রিভুজকে বসায় দিলাম,
দেখেন, তো এই যে তিনটা ত্রিভুজের যে কোনো একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত আমরা প্রথমে একটা প্রান্তকে রাখবো এবং আরো যে দুইটা প্রান্ত আছে ওই দুইটা প্রান্ত যেখানে গিয়ে পড়বে ওই তিনটা কালার মিলে ট্রাইডি কালার তৈরি হয়। বা আমরা এইভাবেও বলতে পারি যে প্রথম আমি একটা কালারটা সিলেক্ট করব, তার 3 ঘর পর আর একটা কালার, তার 3 ঘর পর আর একটা কালার। তাহলে আমি যদি একটা কালার নেই, সাপোজ ধরেন আমি এখানে নিলাম, এখানে একটা কালার নিলাম, তাহলে তার 3 ঘর পর আমি একটা কালার নিব, 1 2 3, এখানে নিলাম, এখানে নিলাম, 1 2 3, 3 ঘর পর। ওকে, দেন আমি আর একটা কালার যদি নিই, 1 2 3, এখানে। তার মানে আমরা ট্রাইডি কালারটা এখন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ট্রাইডি কালারটা হবে এরকম, যে এটার সাথে এখানে গেছে, ওকে, দেন এখান থেকে এখানে গেছে, দেন এখান থেকে এখানে আসছে। এটাকে যদি আমি একটু ডিফারেন্ট কালার করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এইটা মূলত ট্রাইডি কালার। দেখেন এখানে যে ওনারা শুরু করছিল কয়টা ঘর বাদ দিছিল, 1 2 3, তো এখানে আসলো, এখান থেকে আবার 1 2 3 এখানে আসলো। সেম আমরা এখান থেকে শুরু করছি, আমরা এই প্রান্ত থেকে শুরু করছি 1 2 3, এখানে 1 2 3 এখানে। তো আশা করি আমরা ট্রাইডিক কালারটাও বুঝতে পারলাম। এই যে আমাদের যে ত্রিভুজটা আছে এটাকে আমরা জাস্ট ঘুরিয়ে দিব, যে কোনো একটা প্রান্তে রেখে দিলাম, যে সাপোজ আমি এখানে এখানে রেখে দিলাম। ওকে, তো আমাদের ট্রাইডিক কালারটা আসলে কি আমরা বুঝতে পারলাম, যে আমাদের পরপর 3টা ঘর বাদে আমাদের ট্রাইডিক কালারটা হবে, যেমনটা এখানে দিয়ে দিলাম। এটা এই যে আমাদের এটা কি ট্রাইডিক কালার। তো দেখেন 1 2 3 1 2 3, আশা করি আমরা ট্রাইডিক কালারটা বুঝতে পারছি। তো ক্লায়েন্ট আমাদের অনেক সময় ট্রাইডিক কালার হুইলের বলবে যে আপনি কালার হুইলের ট্রাইডিক কালার ইউজ করে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন। সেক্ষেত্রে আমরা ট্রাইডিকের রুলসটা জানলাম যে কিভাবে ট্রাইডিক কালারটা বের করতে হয়। তো আমরা এইভাবে ট্রাইডিক কালার বের করে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। দেন আমরা চলে গেলাম টেট্রাডিক। টেট্রাডিক, আপনি দেখেন টেট্রাডিক কালারটা কেমন। তো এটা কি লম্ব ভাবে, তাই না? একদম এইভাবে আমরা যদি হিসাব করি, যে কোনো কালারকে আমরা প্রথমে কি করতেছে, মিডলে যে কোনো একটা কালারকে বাদ দিয়ে এখানে যদি আমরা চিত্রটা দেখি তাই আমরা বুঝতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা শুরু করি টেট্রাডিক কালারটা, তো আমি যদি সাপোজ আমি এখান থেকে শুরু করলাম, তো আমার একটা ঘর বাদ দিয়ে আমার এখানে একটা দিতে হবে। তো এখান থেকে এই দুইটা কালারকে আমি যদি ধরে নিয়ে এসে এখানে যদি দেই, এই দুইটা কালারকে আমি ধরে এই প্রান্তে এসে বসিয়ে দিই। তো এখন যেটা হবে, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। ওকে, কমপ্লিট। তো এইটা হলো আমাদের এখন টেট্রাডিক কালার। তো সেম ভাবে আবারও যদি আমি পুনরায় এখান থেকে শুরু করছে, যার কারণে মিডল একটা গ্যাপ রাখছে, এই দুইটা কালার, এই দুইটা কালার টেট্রাডিক কালার। তাহলে সেম ভাবে আমরা যদি এখান থেকে এই অন্য প্রান্ত থেকে শুরু করি, যে সাপোজ আমি এখান থেকে শুরু করলাম, এটাকে কেটে দিলাম, যে সাপোজ আমি চাচ্ছি এখান থেকে শুরু করব, ওকে, নো প্রবলেম। এখান থেকে যদি আমি শুরু করতে চাই তাহলে একটা ঘর বাদ দিয়ে আমি এখানে দিয়ে দিব, দেন এই দুটাকে আমি আবারও অল্টার প্রেস করে কপি করে নিয়ে এসে এখানে রাখি। তাহলে এখন টেট্রাডিক কালারটা কি হলো আমরা বুঝতে পারতেছি, যে এটা হলো আমাদের টেট্রাডিক কালার। তো ক্লায়েন্ট যদি আমাদের কোনো সময় যদি বলে যে আপনি টেট্রাডিক কালার ইউজ করে ডিজাইনটা কমপ্লিট করেন, তো আমরা এই রুলস অনুযায়ী আমরা ক্লায়েন্টকে ডিজাইন করে দিই। দেন দেন আসবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কালার মোড। তো ফটোশপ, ইলাস্ট্রেটর যখনই আমরা ওপেন করব, এই সফটওয়্যারগুলোতে যখন আমরা কাজ করব, তখন আমরা কালার মোড সম্পর্কে জানতে হবে। যেমন আমি যদি একটা নতুন কালার একটা পেজ নেই, এই যে আমি একটা পেজ নিলাম, এই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে টুলসের যাবতীয়
সব কাজ সম্পর্কে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তখন আমি আপনাদেরকে আর্ট বোর্ড এগুলো সবকিছু সম্পর্কে ডিটেলসে বোঝাবো। জাস্ট এখন একটু আপনারা এখানে দেখেন যে কালার মোড, এই যে কালার মোডটা যে দেখতেছি আমরা, এখানে মূলত দুইটা কালার মোডে কাজ করা যায়, একটা হলো আরজিবি, একটা হলো সিএমওয়াইকে। এইটাই আসলে আমরা এখন জানবো যে কালার মোড আমরা যে ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন কালারটা ইউজ করব। এখানে কালার মোড, কালার মূলত দুই প্রকার, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার। তাহলে আমাদের বুঝতে হবে যে আরজিবি কালারটা আসলে কি, সিএমওয়াইকে কালারটা আসলে কি। তো এখন আমরা সেটা জানবো। তো আরজিবি কালারের ফুল মিনিং হলো রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, এটা কি আরজিবি কালার, আরজিবি কালার রেড গ্রিন ব্লু। দেন আসলাম সিএমওয়াইকে, সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্ডা, ওয়াই ফর ইয়েলো, কে ফর কি বা ব্ল্যাক। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রেড গ্রিন ব্লু সায়ান ম্যাজেন্ডা ইয়েলো অ্যান্ড কি। তো এটা ছিল আমাদের কালার মুড। কালার মুড সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। যেমন ক্লায়েন্ট যদি আমাদেরকে কখনো যদি বলে যে আপনি আমার জন্য একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেন, যেটা আমি প্রিন্ট আউট করে বের করব, তো অনেকে যেটা করে আরজিবি কালারে করে। তো আমরা সেটা আরজিবিতে করব না, কারণ আরজিবিতে প্রিন্ট রিলেটেড কাজ করলে আপনি কাজটা করবেন, যখন ডিজাইন করবেন তখন আপনার স্ক্রিনে সেম দেখা যাবে, কিন্তু তখন যখন ওটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করবেন তখন ওইটা কালার চেঞ্জ হয়ে যাবে। সো প্রিন্ট রিলেটেড যত কাজ আছে আমরা সিএমওয়াইকে কালারটাই ইউজ করব। তো সিএমওয়াইকে কালারটা আমরা কেন ইউজ করব বুঝতে পারলাম। তো প্রিন্ট রিলেটেড যত কাজ আছে আমরা কখনোই আরজিবি কালার দিব না, আমরা অলওয়েজ সিএমওয়াইকে কালার দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। আমি যদি একটু আপনাদেরকে এখানে ডিটেলসে বুঝাই যে সিএমওয়াইকে আর আরজিবির ভেতরে, যেমন দেখেন এখানে আমি একটা নিউ ডকুমেন্ট ওপেন করলাম, দেন দেখেন এই যে এখান থেকে আমি প্রিন্টটা দিলাম, দেওয়ার পরে এখানে কালার মোড সিএমওয়াইকে আছে। এখন যদি আমি এটাকে আরজিবি করে দেই, দেখেন এখানে সাপোর্ট করতেছে না, এখানে বলতেছে দ্য চুজেন কালার মেড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কালার স্পেস ডিফাইন্ড বাই দ্য ডকুমেন্ট প্যানেল প্রোফাইল, প্যানেল কন্টেন্ট মে নট ম্যাচ, প্যানেল কন্টেন্ট তো এই দেখেন এখানে একটা ইরোর চিহ্ন চলে আসছে, দেখেন বলতেছে প্যানেল কন্টেন্ট মে নট ম্যাচ দ্য নিউ কালার মোড। দেখেন আমি যদি এখানে সিএমওয়াইকে কালারটা দেই তাহলে কিন্তু এই ইরোর চিহ্নটা আসতেছে না, কারণ প্রিন্ট। তো প্রিন্ট রিলেটেড যখন আমরা কোনো কাজ ইউজ করব তখন অবশ্যই সেটা সিএমওয়াইকে কালারে। দেখেন এই যেখানে বিজনেস কার্ডের একটা ডেমো দেওয়া হয়েছে, বিভিন্ন কিছু ডিজাইন যেগুলো প্রিন্ট আউট করে বের করা হয় এগুলো দেওয়া হয়েছে। তো এগুলো আসলে আমরা সিএমওয়াইকে কালারে ইউজ করব। তো সিএমওয়াইকে কালারটা কি, আরজিবি কালারটা কি, আশা করি আমরা ক্লিয়ার পেয়ে। আচ্ছা, তারপরে আসবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই কালারের আমাদের হিউ, স্যাচুরেশন, ভ্যালু সম্পর্কে জানতে হবে। হিউটা আসলে কি, হিউটা আসলে কি, স্যাচুরেশন কি। হিউটা মূলত কালার, বলতে পারেন কালারের অপর নামটা হলো হিউ। যেমন আমরা এখানে একটা কালার নিলাম রেড, এখানে একটা কালার নিলাম ইয়েলো, এখানে একটা কালার নিলাম গ্রিন। তো এই প্রত্যেকটা কালার এক একটা হিউ। তো হিউটা আমরা বুঝতে পারলাম, হিউটা মূলত একটা কালার, যে কোনো কালারকেই আমরা বলতে পারি হিউ। দেন আমাদের সামনে আসলো স্যাচুরেশন। স্যাচুরেশনটা আসলে কি আমাদের সেটা জানতে হবে। স্যাচুরেশনটা হলো মূলত কোনো কালারের একদম ডিপ থেকে লো ব্রাইটনেসে যে চলে যাওয়ার প্রক্রিয়াটা, সেটাকে মূলত বলা হচ্ছে স্যাচুরেশন। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যাচুরেশনটা কি। স্যাচুরেশনটা দেখেন এখানে ভায়োলেট কালারটা ছিল, ধীরে 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 এটা কি হোয়াইটে রূপান্তর হয়েছে, এটাকে মূলত বলা হচ্ছে স্যাচুরেশন। দেন আসলাম ভ্যালু। ভ্যালুটা আসলে কি, ভ্যালুটা মূলত কোনো কালারের কম ব্রাইটনেস থেকে একদম ডার্ক ব্রাইটনেসে চলে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে ভ্যালু।
যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ছিল স্কাই ব্লু কালারটা, ধীরে 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 একদম ব্ল্যাকে হয়ে গেছে, মানে এই কালারটা আপনার একদম হালকা থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে গাঢ় হতেই থাকবে। এটাকে আমরা মূলত ভ্যালু বলতে পারি। আচ্ছা, তাহলে ভ্যালু স্যাচুরেশনটা আমরা কিভাবে তৈরি করব? যেমন আমরা ধরেন এখানে একটা কালার নিলাম, তো যে কালারটার আমরা স্যাচুরেশন তৈরি করব ওই কালারটা এখানে রেখে আমি স্টক কালারটাকে অফ করে দিলাম, স্টক কালারে আমার কোনো প্রয়োজন নাই। এখন স্যাচুরেশন যদি তৈরি করি, আমি এই কালারটাকে টেনে নিয়ে এসে এখানে একটা রাখলাম এবং এটার আমি কি করে দিলাম, পিওর হোয়াইট কালারটা করে দিলাম। এখন এই দুটোকে সিলেক্ট করে আমি যদি ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেন এখানে ডাবল ক্লিক করে এখানে স্মুথ কালার থেকে আমি স্পেসিফাইড স্টেপ দিয়ে দিলাম। এখানে দেখেন আমি যদি 10টা স্টেপ নেই, ওকে দিয়ে দিলাম, দেখেন এখানে 10টা স্টেপ তৈরি হয়ে গেল। গ্রিন কালার ধীরে 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 ক্রমান্বয়ে হ্রাস হয়ে একদম হোয়াইটে পরিণত হয়েছে। এটাই মূলত স্যাচুরেশন। তো এগুলো সম্পর্কে আমরা যখন টুলসের ব্যবহার শিখবো, যখন ব্লেন্ড টুল আসবে, তখন আমরা এগুলো সম্পর্কে আরো ডিটেইলস জানবো। তো স্যাচুরেশনটা কি আমরা বুঝতে পারলাম। সেম ভাবে আমরা যদি ভ্যালুটা তৈরি করি, তো ভ্যালুটা মূলত কি, ধরেন আপনি এখানে একটা কালার নিছেন, যে কালারটা গ্রিনই নিলাম, এখান থেকে এই কালারের সাথে আমি একটা ডার্ক কালার অ্যাড করে দিব, পিওর ব্ল্যাক। তো পিওর ব্ল্যাকটা যদি আমি অ্যাড করি, দুটোকে একসাথে ধরলাম, ধরে আমি ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন ডাবল ক্লিক, দেন আমি যদি এখান থেকে স্পেসিফাইড স্টেপে নেই, এখান থেকে যদি আমি 10টা স্টেপ দেই, তো আমরা বুঝতে পারবো যে এই গ্রিন কালারটাকে ক্রমান্বয়ে কি ডার্কে রূপান্তরিত হয়েছে। তো এটাই মূলত হলো ভ্যালু। তো স্যাচুরেশন, ভ্যালু আমরা বুঝতে পারলাম। আর হিউ নিজেই একটা কালার, তো হিউ মূলত কালার, এটা আমরা মাথায় রাখবো। স্যাচুরেশনটা কি বুঝতে পারলাম। দেন আসবো আমাদের কালারের আরো কিছু ভাগ আছে, যেমন টোন কালার, টিন কালার, শেড কালার। এখন আমরা শিখবো টোন, টিন, শেড। তো প্রথমে আমরা যে কালারটা শিখবো সেটা হলো শেড। তো এখানে বলা হচ্ছে বেস কালার প্লাস ব্ল্যাক, বেস কালার প্লাস ব্ল্যাক, বেস কালার প্লাস ব্ল্যাক। বেস কালারটা কি, মূলত আমি একটা কালার নিলাম যেটা বেস কালার। সাপোজ আমি এখানে একটা কালার নিলাম, এটা কি বেস কালার রেড। এটার সাথে আমার কি বলতেছে যে একটা ব্ল্যাক কালার, তাহলে এটাকে যদি আমি টেনে নিয়ে এসে নিচের দিকে যদি দেই এবং এটার কি কালার বলতেছে ব্ল্যাক, তাহলে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন দুটোকে একসাথে সিলেক্ট করে ব্লেন্ড টুল নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ, দেন এখানে ধরেন আমি 8টা স্টেপ দিয়ে দিলাম। দেখেন এখানে সুন্দরভাবে শেড কালার তৈরি হয়ে গেছে। তো এটাই মূলত শেড কালার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সোজা কথা, যে কোনো বেস কালারের সাথে আমরা ব্ল্যাক কালার অ্যাড করে যদি ব্লেন্ড করি, যতগুলো কালার তৈরি হবে সেটাই হলো শেড কালার। তো এখানে যদি আমরা আরো, আমি যদি এখানে 10টা স্টেপ নিচে আমি যদি চাই আরো বেশি নিতে পারি। আমি যত খুশি ততগুলো স্টেপই এখানে নিতে পারি। যেমন এখানে আমি একটু আরো বড় করে দিলাম, এখানে আমি নিতে চাচ্ছি একদম পিওর ব্ল্যাক। ওকে, দেন দুটোকে আমি একসাথে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল নিলাম, একটা ক্লিক, একটা ক্লিক, ডাবল ক্লিক, স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ, দেন এখানে দেখেন আমি যদি 20টা স্টেপ নিতে চাই, এখানে কিন্তু 20টা স্টেপই হয়ে গেছে দেখেন। তো আমরা এইভাবে কালার প্যালেট তৈরি করতে পারি। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা কালারেরই লো হাই ব্রাইটনেস ইউজ করে ডিজাইনটা কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে এখানে একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, যে ভ্যালু আর শেড কালার মূলত ধরতে গেলে একই জিনিস। কেন? দেখেন এখানে যে ভ্যালুটা ছিল স্কাই ব্লু, এটা কি ধীরে ধীরে কি ডার্কে রূপান্তর হয়েছে। সেম এই ভ্যালু ক্রিয়েট করতে আমাদের কি ব্ল্যাক লাগছিল, বেস কালার লাগছিল। তো সেম শেড কালারটা তৈরি করতে আমাদের কি একটা বেস কালার লাগলো, দেন শেষে কি লাগলো, ব্ল্যাক কালার লাগলো। মূলত ভ্যালুটাই শেড কালার। তো আমরা বুঝতে পারলাম ভ্যালু অ্যান্ড শেড কালার। ওকে, দেন আমি এটাকে ডিলিট করে দিলাম, দেন আসবো আমি টোন। এখন আমি টোন কালারে গেলাম। টোন কালারটা আসলে কি, বেস কালার প্লাস গ্রে। যে কোনো বেস কালারের সাথে আমরা গ্রে কালারটা যদি অ্যাড করি তাহলে সেটা
টোন কালার হবে। যেমন আমি এখানে একটা কালার নিলাম, এখানে একটা কালার নিলাম, এখন এটাকে আমি নিচের দিকে দিয়ে দিলাম। এখন এটার কালার দেবো আমরা কি, গ্রে কালার, গ্রে কালার। ওকে, গ্রে কালারটা দিয়ে দিলাম। তো এইটার কালার আমি ধরেন সাপোজ আমি এটা কি ব্লু কালার দিয়ে দিলাম। তো এখানে বলা আছে বেস কালার প্লাস গ্রে, দুটোকে একসাথে ধরলাম, দেন ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ডাবল ক্লিক, স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ, দেন এখানে আমি 10টা স্টেপ দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আমাদের কিন্তু টোন কালার তৈরি হয়েছে। তো আশা করি আমরা টোন কালারটা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব টিন কালার। টিন কালারটা আসলে কি, বেস কালার প্লাস হোয়াইট স্যাচুরেশন, লাইক স্যাচুরেশন, স্যাচুরেশনটা মূলত টিন কালার। যেমন আমরা যদি এখন এটাকে যদি আর একটু ভালো করে প্র্যাকটিস করে বুঝতে চাই প্র্যাকটিক্যালি, আমি এখানে একটা কালার নিলাম, যেমনটা ওনারা এখানে এখানে আমি অলরেডি নিয়ে রাখছি। ওকে, দেন এটার সাথে কি বলতেছে, বেস কালার প্লাস হোয়াইট কালার। ওকে, আমরা একটা হোয়াইট কালার নিচের দিকে নিয়ে নিই। তাহলে হোয়াইট কালারটা নিচের দিকে নিয়ে নিলাম। এখন দুটোকে এখানে কি আমাদের পিওর হোয়াইট কালার নিতে হবে। আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করে আমি হোয়াইট কালার নিয়ে নিলাম। দুটোকে সিলেক্ট করে ব্লেন্ড টুল নিয়ে একটা ক্লিক, একটা ক্লিক, দেন এখানে আবারও ক্লিক, স্মুথ কালার থেকে স্পেসিফাইড স্টেপ, দেন আমি এখানে স্টেপ নিলাম 7টা, ওকে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছি এখানে আমাদের কি টিন কালারটা তৈরি হয়ে গেছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পারলাম যে টিন কালার কি, টোন কালার কি। তো টিন টোন, আশা করি টিন টোন নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। তো আমরা আজকে যে ক্লাসটা শিখলাম সেখানে আমাদের কালার সম্পর্কে ডিটেলস ভিডিও বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা যদি কোনো বিষয় যদি বুঝতে না পারেন বা কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আরো ভিডিও লাগে, তো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আবারও এগুলো আমি একটু আবারও রিপিট করতেছি যে হিউ জিনিসটা মূলত একটা কালার, স্যাচুরেশনটা হলো মূলত এই যে কোনো কালারের একদম হাই কালার থেকে একদম লো কালারে পরিণত করার বা লো ব্রাইটনেসে চলে যাওয়ার প্রক্রিয়া। আর ভ্যালুটা হলো লো থেকে একদম ডার্কে চলে যাও। তাহলে স্যাচুরেশনটা মূলত টিন কালার, ভ্যালু মূলত শেড কালার। কারণ ভ্যালুতে যেটা এই 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 শেড কালারে যেটা বলা হচ্ছে বেস কালার প্লাস ব্ল্যাক, ভ্যালু তো সেম। বেস কালারের সাথে এই ব্ল্যাক কালার অ্যাড করলে আমরা ভ্যালুটা পেয়ে যাই। তো এই ছিল আজকের ভিডিও।